আপনারা দেখছেন লিপি ডিজিটাল। চোখ রাখবো আজকের খবরের দিকে। পাথর প্রতিমার গোবর্ধনপুরে সদ্য তৈরি নদী বাঁধে ভাঙন, শতাধিক বাড়ি জলমগ্ন। আজকে তো ঢুকবে তো, ঢুকিয়েছে তো, জল বাইতে আছি দোকানটা, জল বাইছি। হ্যাঁ জলবাও জলবাও ছবি নেই পাগল। মধ্যে আপনাদের এলাকায় সামান্য বর্ষার জোয়ারে নদী বাঁধ ভেঙে একা প্লাবিত হয়েছে, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? না, আমরা তো খুবই আতঙ্কে আছি, কেন আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, বাচ্চা কাচ্চা পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত। মানে এই মুহূর্তে কী করব? হ্যাঁ, কাজ বর্তমান দক্ষিণ সাইডে যেটা লেবালিশ হয়ে ভেঙে গেছে, বর্তমান 3 বছর আগে নতুন কাজ, প্রায় 40 কোটি টাকার কাজ চলাকালীন বাঁধ ভেঙে যায় বর্ষায়। দ্বিতীয়বার শীতের সময় কাজটা হয়েছে, কাজ শেষ করে কন্ট্রাক্টর চলে গেছে, তারপরে বর্ষা থেকে আবার বাঁধ ভাঙা শুরু। বর্তমান সামনে জ্যৈষ্ঠ মাসে এইচডি সাহেব এসেছিল কাজটা দেখার জন্য, দেখে উনি বর্তমান কাজ 100 মিটারের মতন উনি রিপেয়ার কাজ করার জন্য করেছিল। ওটা শোনার 97 লক্ষ টাকার কাজ মোটামুটি রিপেয়ার করেছিল। যা রিপেয়ারের কাজ শুরু, ওই এক জোড়া না হতে হতে যে সিস্টেমে কাজ, ওটা আবার ভেঙে যাচ্ছে। ভাঙতে ভাঙতে এখন যাটা টোটাল বাঁধটা এখন মানে 1200 মিটার কাজ টোটাল নষ্ট হয়ে গেছে। কেন ভাঙার মুখে কোনো গার্ড দেয়নি, সামনের মুখটা যেদিক থেকে ভেঙে ছুটে যাচ্ছে পরপর, মুখ গার্ড করে না। যেই সামনের ফোনটা ওইটা গার্ড দিচ্ছে, কিন্তু যেদিক দিয়ে ঢেউটা যেবার অ্যাঙ্গেলভাবে আছে, এই মুখটাকে গার্ড করার চেষ্টা করা নেই। এভাবে পুরো 1200 মিটার কাজ নষ্ট করে দেওয়া হলো। তা আমাদের গোটাটা প্লাবিত। আবার এই সাইডে কাজ হচ্ছে। হ্যাঁ, কত মানুষের ঘরবাড়ি ক্ষতি হয়েছে? ঘরবাড়ি এই মুহূর্তে প্রায় 100 ফ্যামিলি জলের তলায় জলমগ্ন। মানে আজকে হয়তো 100 ফ্যামিলি তো জল পায়নি, ও কালকের মধ্যে প্রায় 100 ফ্যামিলি জলমগ্ন হয়ে যাবে। এই যে বাড়ির লোকজন এরা কোথায় আছে সব এখন? না, বাড়িতে সবাই এখন বর্তমানে বাড়িতে আছে। যাদের বাড়িতে জল ফল ঢুকেছে পাশের বাড়িতে গিয়ে এভাবে থাকে, আমরা এভাবে করি আর কি। আর না হলে বাঁধে বসবাস এসে স্বাভাবিকভাবে থাকতে হয়। আপনার নাম? আমার নাম সত্যরঞ্জন দাস, গোবর্ধনপুর বাড়ি।